সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে বাসি কাজ করে নিচ্ছি। এখানে এঁঠো বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি। একটা কড়াই মাজবো, তারপরে আর দুটো তিনটে বাসন আছে সেগুলো মেজে তারপরে চাটা খাবো, পরে আবার রেখে দেবো, পরে আবার মাজবো। কারণ এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, ওর জন্য আগে চাটা করে নেব, তারপরে আর আদার্স বাসনগুলো মেজে নেব। কাকিমা আসতে দেরি করছে, ওর জন্য আমি যে কটা বাসন লাগবে ও কটাই মেজে নিচ্ছি। কারণ আজকে দরজা খুলতে দেরি হয়ে গেছে, গেটটা খুলতে, ওর জন্য কাকিমা চলে গেছে আমাদের বাড়িতে, কাজে আসেনি, অন্যদিকে চলে গেছে, পরে আবার আসবে আমাদের বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে রবিবার, তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালে উঠেছি, অনেক সকালে 6টার দিকে উঠেছি, উঠে স্নান পড়তে চলে গেল। আর আমি ঘরের কাজ কর্ম আস্তে আস্তে টুকটুক করে সারছি। সকালে ব্রেকফাস্ট বানিয়ে যাবো হচ্ছে বাজারের দিকে। আজকে রবিবার, একটু মাংস তো আনতেই হবে। সকালবেলা ব্রেকফাস্ট আজকে বানাবো ঘুগনি। তো ঘুগনি, এই যে মটর সিদ্ধ করা হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে, জিরেটা ভাজাও হয়ে গেছে। এবারে এই মশলা করে নিয়েছি, আদা জিরে লঙ্কা, তারপরে পেঁয়াজ রসুন এগুলো দেবো। তার আগে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, জানালে না ছিটে তেল ফেলগুলো চারিদিকে ছড়িয়ে যায়, এই জন্য এই বন্দোবস্ত। এইবারে মশলাটা দেবো। আর এদিকে সকাল সকাল সানিবাবু চলে এসেছে, প্যান্টুলুন পরেনি, চলে এসেছে, গাড়ি খেলছে এখন। ওই যে গাড়ির ওপরে থালা দিয়ে নিয়েছে, ওই ঢাকনা দিয়ে নিয়েছে, ঢাকনা দিয়ে এই যে খেলছে। আজকে সানিবাবু সানডে জন্য দেরি করে উঠেছে ঘুম থেকে। নিয়ে নিয়েছি রুটি ঘুগনি আর সাথে আছে টক দই, এই দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নেব। খেয়ে দিয়ে জিরে ভেজেছিলাম, তো সেটা গুঁড়ো করে রেখে যাব। আর তারপরে বাজারে যাব, বাজার করতে, সবজি বাজার করতে। আগামীকাল একাদশীর জন্য কটা ফল নিলাম। আমি তো এই ভাইয়ের কাছ থেকে এই ফল নিই। শসা 100 টাকা কিলো, আর তোমার পেয়ারা 60 টাকা কিলো। আম একটু সস্তা হচ্ছে 50-60, কিন্তু আম তো আমি খাবো না। তো যাই হোক, ফল টল কিনে বাজার থেকে চলে এসেছি। আর মাকে বললাম তুমি একটু ঘুগনি রুটি খাও, তো মা এই যে খেতে বসেছে। দাও দাও আমার কাছে দাও, দাও আমাকে খাইয়ে দাও। পেয়ারা খাচ্ছে। কি খাচ্ছ তুমি? পেয়ারা বলো, পেয়ারা। তুমি জল খেয়েছো? পড়াশোনা করেছো? বলো, পড়াশোনা করেছো তুমি? হ্যাঁ, কি পড়েছো? ABC। বাহ বাহ বাহ, ভেরি গুড। আজকে সানি অনেক লেট করে উঠেছে। আজকে সানি আমার পরে উঠেছে 8:30টায়। ইয়ে, কি মজা। আজকে সানি লেট। কই মা? দাঁড়া, এনে 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 দে আমাকে, দাও আমাকে, ছুঁড়ে দিই আমি। কাগজটা খুলে দিই, দাও কাগজটা খুলে দিই, তারপরে খাবে।
ঠিক আছে, এটা কাগজটা খুলতে হবে তো। হ্যাঁ, তারপর তো খেতে হয়। দাঁড়াও। ইউ ভেরি মাচ। ভালো ভালো, খেতে কেমন? টেস্টি? মিষ্টি না ঝাল? ভালো লাগছে? কামড়ে কামড়ে খাও ললিপপ। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। আর এদিকে তোমার আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্না করব, চিকেনই শুধু করব, কারণ এক ভাগেই খাওয়া হয়, চিকেন ছাড়া ছেলেপেলে খেতে চায় না। তো হানিকে বলেছি খাওয়ার জন্য। হানি তো স্নান করে সেই 3টে সাড়ে 3টের সময়। ও আমাদের তো খিদে পেয়ে যায়, আমরা 1টার সময় খেয়ে নিই, 1টা-1:30টার মধ্যে। ওর জন্য ওকে বারবার করে তাড়া দিচ্ছি, তুই যা স্নান কর স্নান কর। তো মাংসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর শানের বন্ধু এসছে, শানের বন্ধুর সঙ্গে অনেক দিন পরে ও ওপরে কথা বলছে। আমাদের পাড়ারই, মানে আমাদের এলাকারই ছেলে, কিন্তু এখন পরে বারাসাত কল্যাণী পাবলিক স্কুলে। ওর জন্য মাঝে মধ্যে যখন আসে তখন শানের সাথে মানি প্ল্যান্ট গাছটা এরকম আটকে, শিকড়টা পুরো আটকে, এখানে দেওয়ালে পুরো শিকড়গুলো আটকে আটকে রয়েছে। এটাও আটকাতো, কিন্তু এটার শিকড় যে আটকাবে সেটার কোনো পজিশন পাচ্ছে না। ওর জন্য এটা এরকম সোজা একটা বাপ্পার লাঠি দিয়ে, ওই তোমার লাঠি দিয়ে সোজা করে দাঁড় করিয়ে রেখেছে। আর এবারে গাছগুলো এসে এখানে সব সেট করেছে। এই গাছে জল দিতে হবে, জলটা নেই। আর এই যে এই গাছগুলো এরকম প্রত্যেকটা মানি প্ল্যান্ট গাছই সুন্দর হয়ে উঠেছে, অনেক গ্রো হয়েছে। এই দেখো, বেশ সুন্দর লাগে এই জায়গাটা, আমার খুব ভাল লাগে। এটা তোমাদের দেখাই বাইরে বলতে, এই যে এইখানটায় জানলার এখানটায় এবারে এরকমভাবে একটা কাঠ দিয়ে তারপরে এই গাছগুলোকে লাগিয়েছে এরকমভাবে। তার মধ্যে একটা তুলসী গাছও রয়েছে। এই যে গাছগুলো ফেলানোই ছিল, সেই গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে। এইবারে জানলার এখানটাও বেশ সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে। ও আর এইটা বলা হয়নি, এই তোমার দোলনা লাগাবার জন্য তোমার এই যে এইগুলো এসে গেছে। এটা বসার সিটটাও এসেছে। সিটটা যেহেতু গদিটা তুলোর না কি যেন ফোম থাকে, ওই জন্য ওটা জলে ভেজে নেওয়ার জন্য ঘরে রাখা হয়েছে। আর এই লোহার এটা বাইরে। আর এটা ছাউনি হবে, দোলনার উপরে ছাউনি, টিনের ছাউনি। তো কবে লাগাতে আসবে এখনও বলেনি মিস্ত্রিরা, পড়ে রয়েছে, 1 সপ্তাহ হয়ে গেল। এটা কবে লাগাবে এখনও আসেনি মিস্ত্রিরা। আর এইদিকে চিকেন প্রায় কষা কমপ্লিট। এবারে গরম জল দেবো, দিলেই হয়ে যাবে। ফোটাবো, তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো। তো আজকে রবিবারে চিকেন তো লাগবে শানের, ওই জন্য এটা নিয়ে হয়ে গেছে মোটামুটি। সানি এসে ডাকছে, হয়ে গেছে। এবারে গরম জলটা দিয়ে দিই। আর একটু লাগবে। হানিকে বলেছি খেতে, তো হানি তো স্নান টান করে বেলা করে, ততক্ষণে আমাদের খাওয়া হয়ে যায়। একটু ফুটবে, এবারে ঢেকে রেখে দিই। সানি তুমি কি খাচ্ছ? সানি তুমি কি খাচ্ছ? এদিকে একটু বলো, কি খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ বলো? ঘুগনি। সানি আজকে শ্যাম্পু করেছে, চুলগুলো উড়ান খাটোরা লাগছে। তো ঘুগনি মটরটা ভালো খায়। ভালো বেশ হাততালি, ইয়ে।
তাহলে চলো বন্ধুরা, আজকের মতো দুপুরবেলা ব্লগটা শেষ করলাম। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও। এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড টাটা।